গল্প লোকের গল্প কথা শুনেছো সবাই, আমার বিশ্ব নবীর জীবন কথা যার তুলনা নাই। ধরা এলেন একটি শিশু দুধু মরুর দেশে, বাবার দেখা পায়নি শিশু এই দুনিয়ার বুকে। মাকে ছেড়ে দুধ মার কাছে শৈশব কাটে তার, দাদাও তার নিলেন বিদায় ছেড়ে এ সংসার। মিথ্যা কথা বলতেন না তাই সবার আল আমিন, দুঃখী জনের দুঃখ দেখে কাঁদতেন সারাদিন। আল্লাহু আকবার। এরকম একজন দয়ার নবী আমরা পেয়েছি, যেই দয়ার নবী উম্মতের জন্য সব সময় ভালো মেসেজগুলি দিয়ে থাকেন। উম্মত যদি গ্রহণ করতে পারে তাহলে উম্মত উপকৃত হবে। এজন্য আল্লাহ পাকের বান্দাগণ, আজকের রজনীতে আমরা মাওলাকে সন্তুষ্টি করার জন্য নিজে নির্জনে একাকিত্বভাবে ইবাদতে লিপ্ত হয়ে যাব, লেগে যাব। কি বলেন ঠিক কিনা? সম্মিলিত হয়ে ইবাদত করতে হবে তা কোনো নাই, সম্মিলিতভাবে হয়ে ইবাদত করতে হবে এরকম কোনো কি নাই, রেফারেন্স নাই। তবে আমরা সকলেই মাওলা পাকের গোলামি করব, নিজে নির্জনে একাকিত্বভাবে নিজের গুনাহ মাফ করে নিব। আল্লাহর নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিন এত সুন্দর করে আমাদেরকে মেসেজ দিয়েছেন। বিশেষ করে সেই মেসেজ যদি আমরা গ্রহণ করতে পারি, এই শবে বরাতের গুণ বলতে গিয়ে, ফজিলত বলতে গিয়ে আল্লাহর নবী তিনটা মেসেজ দিয়েছেন। হে পৃথিবীর মানুষ, তোমরা এই তিনটা কাজ বেশি করবা, এই রজনীতে তোমরা এই তিনটা কাজ করবা। 1 নাম্বার হলো কবর জিয়ারত করবা, 2 নাম্বার হলো রাত জেগে ইবাদত করবা, 3 নাম্বার হলো পরের দিন রোজা রাখবা। এই তিনটা কাজ তোমরা করবে, এটা কিন্তু আমাদের নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকেই প্রমাণিত। বড় পীর হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, শবে বরাত অর্থ হলো মুক্তি পাওয়ার রাত্র, মুক্তি পাওয়ার রজনী। শবে বরাত অর্থ হলো মুক্তি পাওয়ার রজনী। এই রজনীতে আল্লাহ তাআলা 2 ধরনের মুক্তি দিয়ে থাকেন, 2 ধরনের মুক্তি দিয়ে থাকেন। 1 নাম্বার হলো যাহারা জাহান্নামবাসী রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই রজনীতে জাহান্নামবাসীদেরকে মুক্তি দান করবেন, জাহান্নামের আযাব থেকে তাদেরকে পরিত্রাণ দিবেন, জান্নাতবাসী হিসাবে কবুল করে নেবেন। 2 নাম্বার হলো, এই পৃথিবীর মানুষ, আল্লাহ পাকের যারা মাহবুব বান্দা রয়েছে, প্রিয় বান্দা রয়েছে, আল্লাহ তাআলা রব্বুল আলামিন তার ওই সমস্ত মাহবুব বান্দা এবং বান্দীদেরকে সৌভাগ্য দান করবেন এবং তাদেরকে পৃথিবীর জমিনে অপমান লাঞ্ছনা থেকে মুক্তি দান করবেন। এজন্য আমরা বিশেষ করে এই আমলগুলি করব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3টি আমলের কথা বলছেন, সেই 3টি আমলও করব। বড় পীর হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি যে 2টি কথা বলেছে, এই 2 গুণ অর্জন করার জন্য মাওলা পাকের কাছে ফরিয়াদ করব, মাওলা পাকের কাছে চাইব, তো মাওলা পাক আমাকে আপনাকে দিয়ে দিবেন। মাওলা পাক দেওয়ার জন্য আল্লাহু আকবার আরশ আজিম ভেদ করে যে আসমানটুকু দেখতেছি আমাদের চোখের নজরে দেখা যায়, সে আসমানে অতিক্রম করবেন, আসবেন, এসে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষদেরকে বলবেন, হে আমার বান্দাবান্দি চাও, আজকে আমি তোমাদেরকে দেওয়ার জন্য প্রস্তুত। হাদিসে পাক আল্লাহর নবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন এই আসমানে আসবেন মাগরিবের পর থেকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন একেবারে ফজর পর্যন্ত, সুবহি সাদিক খাওয়ার পূর্ব সময় পর্যন্ত বান্দা বান্দীদেরকে ডাকবেন, হে বান্দা চা কার কি প্রয়োজন চাও, আমার কাছে চাও, আমি মাওলা দেওয়ার জন্য প্রস্তুত। আল্লাহ পাকের বান্দাগণ, সুন্দর একটা দৃষ্টান্ত দিলে বুঝে আসবে। পৃথিবীর জমিনে ভিক্ষুক যখন, ফকির যখন ধনী ব্যক্তিদের দরবারে যায়, ধনী ব্যক্তিদের দরবারে গিয়ে যখন হাত বৃদ্ধি করে দেয়, অনেক সময় ধনী ব্যক্তিরা তাড়াইয়া দেয়, ফিরাইয়া দেয়, কিন্তু অনেক সময় দেখা যায় আল্লাহু আকবার বিভিন্ন রকমের যানবাহনে চলাফেরা করতে গিয়ে যখন ব্যক্তি ভাড়া দেওয়ার জন্য পকেট থেকে টাকা বাহির করে, টাকা দেওয়ার সময় যখন বাংতি টাকা দেখে, তখন সে ওইখানে হাত বাড়াইয়া দেয়, হাতটা বৃদ্ধি করে দেয়। হাত বৃদ্ধি করে দেওয়ার কারণে ওই ব্যক্তি, ধনাঢ্য ব্যক্তি ফকিরকে আর খালি হাতে ফিরায় না। আল্লাহ পাকের বান্দাগণ, আল্লাহ রাব্বুল আলামিন দেওয়ার জন্য আজকে প্রস্তুত, আমরাও কিন্তু নিতে হবে, নেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করে মাওলা পাকের কাছে চাইতে হবে, বলতে হবে, গো আমার মাওলা,
জীবনে যত নাফরমানি করেছি, গুনাহ করেছি, আর করব না, মাফ করিয়া দাও না। আল্লাহর কাছে যদি চাইতে পারো গোলাম, আল্লাহ মাফ করে দেওয়ার জন্য ওয়াদা করেছেন, আল্লাহ মাফ করিয়া দিবেন। আজকের এই রজনীতে বিশেষ করে অনেকগুলি গুণ রয়েছে, তার মধ্যে একটি গুণ রয়েছে, আজকের এই রজনীতে বান্দার হায়াত নির্ধারণ করা হবে, মৌত নির্ধারণ করা হবে, রিজিক নির্ধারণ করা হবে। বান্দার এই এক বিগত যেই বছরটি অতিক্রম হয়ে গেল, অতিবাহিত হয়ে গেল, সামনের যে বছরটি আসবে সেই বছরের ভিতরে নতুন বাৎসরিকভাবে যে বান্দার জন্য বালা মুসিবত, ভালো মন্দ সব কিছু আজকের রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন বন্টন করে দিবেন। এজন্য আল্লাহ পাকের বান্দাগণ, আল্লাহর কাছে চাইতে হবে সুস্থতা, আল্লাহর কাছে চাইতে হবে গুনাহ মাফির জিন্দিগি, গুনাহমুক্ত জিন্দিগি, আল্লাহর কাছে চাইতে হবে আল্লাহু আকবার পেরেশান মুক্ত জিন্দিগি। আল্লাহর কাছে চাইবেন তো আল্লাহ আপনাকে দিয়া দিবে। আর একটি আমল রয়েছে, বিশেষ করে সেই আমলটি আমরা সকলেই করব। সেই আমলটি হচ্ছে, আল্লাহ পাকের বান্দাগণ, শবে বারাতকে উদ্দেশ্য করে কোনো আমল নাই, শবে বারাতের কোনো নামাজ নাই। তবে এতটুকু আপনাদেরকে আমি শোনায়া দিচ্ছি, তবে ভালো করে শুনে নিন। আল্লাহ পাকের বান্দাগণ তওবা করার উদ্দেশ্যে 2 রাকাত নামাজ পড়বেন, তওবা করার উদ্দেশ্যে 2 রাকাত নামাজ পড়বেন। এই 2 রাকাত নামাজের ফজিলত তাৎপর্য অনেক বেশি রয়েছে। হাদিসে পাকে আল্লাহর নবী বলেন, হে আমার উম্মত, এই 2 রাকাত নামাজ পড়ে তুমি যখন তোমার মাওলা পাকের কাছে হাত বৃদ্ধি করে দিবে, হাত বৃদ্ধি করে দিয়ে তুমি যাহা কিছুই চাইবে, যাহাই ফরিয়াদ করবে, সব মাওলা পাক রব্বুল আলামিন গ্রহণ করবে। কাজে আল্লাহ পাকের বান্দাগণ আল্লাহর কাছে চাওয়ার মতো চাইতে পারবে, ডাকার মতো ডাকতে পারলেই রব্বি করিম তোমার ডাকে সাড়া দিয়ে দিবে।